গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? রবিবার সকাল 8টা বাজে। সবাইকে জানাই হ্যাপি সানডে। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি সকাল সকাল রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা এসে দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। তারপরে আমি চাটাও করে নিয়েছি। চাটা খেয়ে দেখো আমার কাছাকাছিও কিন্তু হয়ে গেছে। আমি এখানে মেলতে শুরু করে দিয়েছি। জানো তো, রোদ দেখে একটুও দেরি করিনি, যেহেতু 4-5 দিন পরে রোদ্দুরটা উঠেছে। আর উঠেছে মানে একদম মারাত্মকভাবেই উঠেছে। সকালবেলা দেখতেই পেলে চারিদিক থেকে যেভাবে ফোকাস পড়ছিল আলোর। আর ওদিকে কাছাকাছি কমপ্লিট করে নিয়ে আর দেখো চারিদিকে ক্লিপ দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু হাওয়াতে সব উড়িয়ে ফেলে দেবে জলেতে। তখন কিন্তু আবার বেশি বাড়া কাজ হয়ে যাবে। আর এখানে দেখো ছেলেদেরকে খাওয়াতেও বসে পড়েছি। আমার কিন্তু স্নানটাও হয়ে গেছে, একবারে স্নান টান করে নিয়ে চলে এসেছি ওপরে। আর দেখো ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এদিকে সবজিটাও আমি কেটে নিয়েছি। দুপুরে রান্না হবে মাংসের ঝোল, পটল ভাজা। আর এদিকে দেখো আমি মিক্সি ঘোরাতে গিয়ে একটা ব্লেন্ডার করেই ফেলেছি। আমি একটুখানি জল বেশি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য মিক্সিটা পুরো জলে ভরে গেছিলো। দেখো আমি হালকা ভিজিয়ে একটা কাপড় এনেছি, কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, যখনের কাজ যদি তখন করে না নিই না, সেই আর হয় না, সেই পড়েই থাকবে জিনিসটা। তাই আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। আর আমি আমাদের ঘরের যে কোনো জিনিসকেই যদি যত্ন করে না রাখা হয়, তারা তো আর আমাদের কাছে বেশি দিন থাকবে না, তাই না? সব কিছুকেই যত্ন করে রাখতে হয়, সব কিছু কিনলেই তো আর হবে না। আর এদিকে দেখো রান্নাটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো মাংসের জন্য এখানে আলুটাও ভাজতে দিয়েছি, আর ওদিকে পটলটাও ভেজে নিচ্ছি। আজকে কিন্তু দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে চললো, পুরো 11:45 মতো বাজে। তাই আর দেরি করলাম না, দুদিকেই রান্নাটা চাপিয়ে দিলাম। আর আজকে রান্না করতে বেশিক্ষণ লাগবেও না। দেখো তোমাদেরকে তখনই বললাম 11:45 বাজে। তো ছেলেদের একটু খিদেও পেয়ে গেছিলো, তো ছেলেদেরকে একটা হালকা করে ফল দিয়ে দিলাম। আর এদিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। আজকে না আমি মাংসটা একটু অন্যভাবে করছি। অন্যভাবে বলতে হলুদ লঙ্কাগুলো পরে দেব, আগে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমি এটা একটা দিদিভাইকে করতে দেখেছিলাম, এই ইউটিউব প্ল্যাটফর্মেই দেখেছি। আমি সেরকমভাবে করার চেষ্টা করছি। আর ওদিকে দেখো টিভিটাও একটু মুছে নিচ্ছি। টিভিটা না বড্ড নোংরা হয়েছিল, টিভির পেছন দিকটা। টিভির সামনেটা তো মোছা হয়, পেছনটা রোজের মোছা হয় না। আর এদিকটাতেই দেখো রোজকারের মতো আমার ছেলেরা বিছানার কী অবস্থাটাই না করেছে। এই যে শোলাটা পাতা আছে ছিল, দেখলে তো? এই শোলাটার তলায় ঢুকে মা ওদিকে শাক কাটছিল, ওই শাক টাক নিয়ে এসে আলুর খোসা নিয়ে এসে সব বিছানার মধ্যে ফেলেছে, ওরকম ওই শোলার নিচে ঢুকে, জানো। আর দেখো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এসেই এই কাজগুলো করে নিচ্ছি। যদি রান্না করতে করতে গ্যাস কমিয়ে দিয়ে ওখানে ওয়েট করি না, তাহলে এই কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে এসে একটা একটা করে সেই কাজগুলো কমপ্লিট করে নিই। আর আমাদের তো সব গ্যাসে রান্না, কোনো সমস্যাই হয় না, গ্যাস আস্তে করে দিয়ে চলে আসি। আর দেখো দেখে বুঝতেই পারবে কত পরিমাণে শাক, আলুর খোসা টোসা সব ফেলে রেখে দিয়েছিল। আর এমনিতেই তো আমাদের মাটির ঘর, সেই জন্য একটু বেশি পরিমাণেই ধুলো হয়। যখনই ঝাঁট দেবে বন্ধুরা, তখনই যেন ধুলো কোথা থেকে বেরিয়ে আসে। যাই হোক, এদিকে আমার সব ঝাঁট ফাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পর আবার রান্নাটা দেখতে যাব। দেখো এখানে রান্নার কাছেও চলে এসেছি। আর এই দেখো মাংসটা প্রায় কষা কষা মতো হয়েই গেছে। ওইদিকে কিন্তু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, যা যা লাগে মাংসে আর কি, সেগুলো সব মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে ওদিকে দেখি কি ভাতটাও হয়ে গেছে। দেখো আমি ভাতটা নামিয়ে নিলাম। আজকে দেখো ভাতের পরিমাণটা অনেকটাই বেশি দেখছো, তার কারণ হচ্ছে আজকে না সকাল থেকে শরীরটা খুব খারাপ, ব্যাক পেনের সমস্যা হচ্ছে, জানো তো, প্রচণ্ড হারে ব্যাক পেন হচ্ছে। তাই ভাবলাম একেবারে ভাতের চাল নিয়ে নিই, সন্ধেবেলা আর কোনো রকম রান্না করতে হবে না। সেই জন্য ভাতের চালটাও নিয়ে নিয়েছিলাম।
আর তাই জন্য ফ্যানটা গালতে একটু অসুবিধা হচ্ছিল। দেখো ওদিকে আমার রান্না টান্না সব হয়ে গেল, আর এদিকে ফ্যানটা ঝরছে। আর দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তোমাদেরকে সকালেই বলছিলাম, দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে, তোমরা বুঝতেই পারছো। আমি কিন্তু জানালার পর্দাটা ফেলে দিয়েছি, না হলে কোনো রকম ভিডিও করা যাচ্ছিল না। প্রচণ্ড আলোর ফোকাস পড়ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে আলো আসছে জানলা দিয়ে। আজকে কিন্তু বেশ গরম, দুদিন স্বস্তি দিয়ে আজকে কিন্তু খুব গরমই লাগছে সত্যি। মানে প্রচণ্ড গরমের পর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছিল। আজকে আবার হঠাৎ করে গরম হচ্ছে, যেন সত্যিকারে ভালো লাগছে না, যেন মনে হচ্ছে সেই ওয়েদারটা থাকলেই ভালো হতো। আজকে একটু কাজ করতে প্রবলেম হচ্ছে, যেহেতু ব্যাক পেনের সমস্যা হচ্ছে তোমাদেরকে বললামই। আর এই দেখো এখানে একটা জিনিস দেখায়, ওই জিনিসটা হলো কি বলো তো, ওটা একটা গ্যাসের কার্টুন। ওটা কেন দিই বলো তো, আমাদের ওপর দিকটা তো ফাঁকা, ওখান দিয়ে হনুমান ঢুকে পড়ে, হনুমান ঢুকে আমার সব মশলাপাতি নিয়ে চলে যায় জানো। সেই জন্য আমি বুদ্ধি খাটিয়ে ওইটা ওখানে মানে মাপ করে কেটে ওখানে ঢুকিয়ে দিয়েছি। আর হনুমান এলেও কিছু নেয় না, যেহেতু ঘেরা আছে দেখে ওরাও ফিরে যায়। আর এখানে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম। দেখো তারপরে পুকুরের ঘাটে চলে এসেছি বাসন মাজার জন্য। আর তখন কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তখনই বলছিলাম যে ব্যাক পেনের সমস্যা হচ্ছে, সেই জন্য তখন রেস্ট নিচ্ছিলাম। তো ছেলেকে খাইয়ে নিজে খেয়ে তারপরে কি করলাম জানো তো, তারপরে বাসনগুলো মেজে নিলাম। আর দেরি করিনি। আর জলটার অবস্থা দেখো, জলটা কীরকম সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেছে না। ভেতরে কিন্তু পরিষ্কার বন্ধুরা, বাইরে মানে শ্যাওলা হয়ে আছে। কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ ছিল জানো। আর আজকে যখন রোদ্দুর উঠেছে তখনই দেখছি যে জলটা কীরকম অবস্থা বাজে হয়ে গেছে। আর এখানে দেখো আমি সব বাসনগুলো কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তো তারপরে যখন তো খাওয়া দাওয়া আবার করব তখন আবার ধোবো। আমাদের এই সমস্যা গো জলের। তারপর দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো সকালে কেচেছিলাম সব শুকনো হয়ে গিয়েছে। আর আমি সব তুলে নিয়ে চলেও আসছি। আর তখন ভালো লাগছিল না গুছোতে, কিন্তু কি করব, বিকালেও সেই আমাকে গোছাতে হবে। সেই জন্য ভাবলাম যে না, গরমে গরমে গুছিয়েই নিই, তারপর বিকালবেলা একটু শুয়ে রেস্ট নেওয়া যাবে ক্ষণ বলে সব কিছু গুছিয়েই নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও সবার সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো সবাই বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা সাবধানে থেকো, আর আমার পাশে সব সময় থেকো। তো ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটা